আসসালামু আলাইকুম। আজকে আমি যুক্ত হয়েছি এইচএসসি পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার একদম শেষ মুহূর্তে প্রস্তুতি হচ্ছে নতুন কিছু শেখা নয়, অর্থাৎ বরং আপনি যা পড়েছেন সেটা গুছিয়ে রিভিশন এবং মানসিকভাবে স্থির থাকা, অর্থাৎ আমাদেরকে অস্থির হওয়া চলবে না। এই পরীক্ষার আগে আমাদেরকে মানসিকভাবে স্থির হতে হবে। তারপর এটা হচ্ছে স্থির হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যে যে বিষয়গুলো আমাদেরকে করতে হবে, এক নম্বর হচ্ছে দ্রুত রিভিশন দেওয়া, স্মার্ট রিভিশন। অর্থাৎ আমরা প্রথমে কি করব, নতুন টপিক শুরু করো না। অর্থাৎ আমরা যে এখন যদি কোনো নতুন টপিক পড়তে যাই তাহলে এটা অনেক সময় আমাদের বিরক্ত লাগবে, খারাপ লাগবে, এটা হচ্ছে অনেক সমস্যা হতে পারে। তার চেয়ে ভালো আমাদের নিজের বানানো নোট শর্ট সূত্রগুলো বারবার দেখা এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তারিখ, সূত্র এগুলো হচ্ছে আমাদের এগুলো আরো বারবার দেখে ঝালাই করে ফেলতে পারলে হচ্ছে কি আমরা পরীক্ষায় ভালো করতে পারবো ইনশাল্লাহ। আর ২ নম্বর হচ্ছে বোর্ড প্রশ্ন অনুশীলন। অর্থাৎ গত ৫-১০ বছরের মধ্যে বোর্ড প্রশ্নগুলো দেখতে হবে, কোন টপিক বেশি আসে সেটা ফোকাস করতে হবে এবং সময় ধরে লিখে আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার মধ্যে গেলে আমাদের কোনো সমস্যা না হয়। সেজন্য এখানে বোর্ড প্রশ্ন অনুশীলন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা ২ নম্বর স্টেপ। ৩ নম্বর স্টেপ রয়েছে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে কত সময় দিবে তা আগেভাগে ঠিক করা। আগে সহজ প্রশ্ন পরে কঠিন বা এমসিকিউতে বেশি সময় নষ্ট না করা, এই বিষয়গুলো আমাদের ৩ নম্বরের মধ্যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের ঠিক রাখতে হবে, মেনে চলতে হবে। এবং ৪ নম্বর রয়েছে স্ট্রেস কমানো। অর্থাৎ পরীক্ষা বলে আমরা কিন্তু অতিরিক্ত চিন্তা টেনশন এগুলো মাথায় নিলে হবে না। পরীক্ষার আগের মুহূর্তে হচ্ছে আমাদের টেনশন একটু মাথায় কম নিতে হবে এবং রিল্যাক্সে আমাদের যতটুকু সময় আমরা ফ্রি থাকি ততটুকু সময় আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করব ভালো মতো পড়ার এবং রিভিশন দেওয়ার। এবং বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম যদি না হয় আমাদের পড়ার মধ্যে অনেক এ, পড়ার প্রতি আমাদের অনেক সমস্যা হয়ে যাবে, অর্থাৎ পড়াটা মাথায় সহজে ঢুকবে না। সেজন্য আমাদের পর্যাপ্ত ঘুমানো খুব একটা জরুরি বিষয়। তারপর শেষ এবং ৫ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শরীর ঠিক রাখা, অর্থাৎ বেশি বেশি যেটা অসুস্থ হয়ে যায় এমন খাবার আমরা না খাওয়া, অর্থাৎ পর্যাপ্ত পানি খাওয়া। অসুস্থ হয়ে গেলে সব প্রস্তুতি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা এত কষ্ট করে যে পড়তেছি, এত কষ্ট করে যে এত কিছু করলাম, যদি হঠাৎ অসুখ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের সকল প্রস্তুতি ব্যর্থ হয়ে যাবে। সেজন্য পরীক্ষার আগে অসুস্থ হয়ে এমন কাজগুলো এমন খাবারগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ৬ নম্বর হচ্ছে পরীক্ষার আগের দিন আমাদের কি করতে হবে। পরীক্ষার আগের দিন হচ্ছে আমাদেরকে শুধু হালকা রিভিশন দিতে হবে, নতুন কিছু না শেখা, অর্থাৎ যা আগে শিখছে তা একটু দেখা এবং প্রয়োজনীয় জিনিস অর্থাৎ এডমিট কার্ড কলম এগুলো গুছিয়ে রাখা এবং তাড়াতাড়ি ঘুমাও। অর্থাৎ আমরা আগামীকালকে পরীক্ষা হলে আজকে রাতে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, তাহলে আমরা পরীক্ষা ভালো মতো দিতে পারবো। এবং ৭ নম্বর স্টেপ হচ্ছে পরীক্ষার হলে আমরা কি করব। পরীক্ষার হলে আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়ে বুঝে লিখব, অর্থাৎ তাড়াহুড়া করে প্রশ্ন একটু করে দেখে লিখে ফেলা এটা কিন্তু বোকামির কাজ। আমরা আগে প্রশ্নটা ২-১ মিনিট সময় নিয়ে দেখে ওইটা বুঝে কোনটা আগে লিখতে হবে কোনটা ভালো লিখতে পারবো ওইগুলো আমরা সিলেক্ট করে তারপর যথাযথভাবে পরীক্ষা দিতে পারলে আমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবো বলে এটা আশা করা যায়। আর যেটা পারো না সেটা আগে করো, যেটা পারো সেটা আগে করতে হবে। আর যেটা পারবো না সেটা আমাদেরকে স্কিপ করে যখন শেষ পর্যায়ের দিকে আমরা এগুলোকে যতটুকু সম্ভব লিখে ফেলবো। আর একটা প্রশ্ন যখন আটকে যাব তখন আমরা আর না লিখে বসে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আমরা কোনো একটা প্রশ্ন পারতেছি না সে সময় হচ্ছে আমাদেরকে ওই প্রশ্নের জন্য কিছু জায়গা খালি রেখে ওইখানে আটকে না থেকে আরেকটা প্রশ্ন আনসার করতে পারলে তাহলে কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আর তেমন অসুবিধা হবে না, আমরা পরীক্ষা ভালো করতে পারবো। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই আপনাদের জন্য, সেটা হচ্ছে কি শেষ সময়ে সবকিছু পারতে হবে এই চিন্তাটা কিন্তু বাদ দিতে হবে। আপনি পরীক্ষার আগে বা শেষ সময়ে যদি চিন্তা করেন যে আমাকে সবকিছু পারতে হবে তাহলে এটা হচ্ছে একদম অতিরিক্ত চিন্তা যেটা সবার জন্য ক্ষতিকর। এই সময়ের পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমাদেরকে কি করতে হবে,
এই অতিরিক্ত মানে সব কিছু পারতে হবে, এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিতে হবে। এবং আমি যা পড়ছি সেগুলো ঠিকঠাকভাবে লিখতে পারলে কিন্তু রেজাল্ট ভালো হবে, এটা অবশ্যই। তো এইটা হচ্ছে এইচএসসি পরীক্ষা যে দূরে আগামীতে হবে, অর্থাৎ সময় খুব সন্নিকটে। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা এই নিয়মগুলো ফলো করলে আশা করা যায় আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। এ, তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইচএসসি এইচএসসি এবং অ্যাডমিশন যারা ক্যান্ডিডেট আছেন তাদের যে কোনো সমস্যাগুলো আমাদের কমেন্টে জানালে আমরা সুন্দর সমাধান করে দিব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।